হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আসলাম বাসন ধুতে। সকাল 10টা বাজে, এইসবে বিছানা ছেড়ে আসলাম। যদি ঘর ঝাড় দিল, ঘরটা মুছলো। এখন আমি বাসন ধুতে আসলাম। আমার শরীরটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আমার কাজে আজকে না এনার্জি পাচ্ছি না, মন বসছে না, দাঁড়িয়ে থাকার শক্তি আসছে। মনে হচ্ছে কি দাঁড়ানোর আমার শক্তিটুকুও যেন শেষ হয়ে গিয়েছে, এতটাই শরীর খারাপ করছে। কিন্তু কি করব, আমাকে তো কাজ করতেই হবে। বাসন ধুয়ে কিচ্ছু করব না আজকে, শুধু বাসনটা ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। তো এদিকে হচ্ছে রান্না যে কি করব, সকাল থেকে চিন্তাতেই ডুবেছিলাম আমি। তো লাস্টে ভাবলাম যে সয়াবিন আলু দিয়ে তরকারি করি, ডাল করি। তো সয়াবিন আলু তরকারি করলে না তিতলিকে আমাকে আর এক্সট্রা করে কিছু করে দিতে হয় না, কারণ আলু সয়াবিনের তরকারিটা তিতলি খুব ভালোবাসে। সবাই খায় মোটামুটি, আমিও খাই, কিন্তু আমি একটু কম খাই, যেহেতু থাইরয়েডের মানে খুব খারাপ সয়াবিন খাওয়া। তো থাইরয়েডের কথাটা একটু বলি। আমার যখন 2021-এ একটা অপারেশন হয়, তখন হচ্ছে আমার থাইরয়েড একদম নর্মাল হয়ে যায়, একবারেই নর্মাল। মানে যেমন একটা সুস্থ স্বাভাবিক মানুষ থাকে, সেই রকম থাইরয়েডটা আমার নর্মাল হয়ে গিয়েছিল। তো ডাক্তার যে ডাক্তার আমার অপারেশন করে, সেই ডাক্তারও আমার থাইরয়েডের ওষুধ বন্ধ রাখতে বলেছে। এমনকি যে ফিজিশিয়ানটাকে আমি দেখাই মানে থাইরয়েডের জন্য, সেই ডাক্তারও আমার থাইরয়েডের ওষুধ বন্ধ করে দিয়েছিল। তো যার জন্য থাইরয়েডের ওষুধ ছাড়াই এতদিন আছি। তো 1 বছর ধরে আমার থাইরয়েডটা দেখানো হচ্ছে না, টেস্ট করাই হচ্ছে না। কারণ হচ্ছে সব কিছুর পেছনে না কথা শুনতে হয়। আমি জানি প্রচুর টাকা এদিক ওদিকে খরচ করে দিই, আমার বড় করে, কিন্তু এই যে ডাক্তার থাইরয়েডের ওষুধ এগুলো করলেই না মানে একটা কথা শুনতে হয়। মানে অন্যদিকে খরচ করলেও কোনো যায় আসে না, কিন্তু এইসব দিকে খরচ করলে কথা শুনতে হয়। তো যাই হোক, রাগে না ওই জন্য আর থাইরয়েড টেস্টই করাইনি। তো সবাই আমাকে বলছে এতটা মোটা হয়ে গেল হট করে, তো থাইরয়েডটা না টেস্ট করিয়ে নাও। তো টেস্ট যে করাবো, সেদিন গিয়ে যেন না খেয়ে বসে থেকেও আমি থাইরয়েডটা টেস্ট করাতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, ওখানকারই ওষুধের দোকানের এক দাদা বলল যে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এমনকি তোমার হাজব্যান্ডের কাছেও আমার ফোন নাম্বার আছে, আমার বাড়ি তোমার বাড়ির ওই দিকটাতেই। তো যদি থাইরয়েড টেস্ট করতে হয় তো বলবো, আমি সকালে গিয়ে তোমার বাড়ি থেকে ব্লাডটা নিয়ে চলে আসবো, তাহলে তোমাকে আর এখানে এসে লাইন দিয়ে বসতে হবে না। তো ফোন করব করে করাও হয় না। তো এখন ভাবছি যে না, থাইরয়েডটা টেস্ট করতে হবে। যদি থাইরয়েড বেড়ে থাকে তাহলে থাইরয়েডের ওষুধটা নিতে হবে। আমি তো ভেবেছিলাম যে থাইরয়েডের ওষুধ কোনো দিনও ছাড়া যায় না, তাই শুনেছি। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার এই অপারেশনটার পরে থাইরয়েড একদম নর্মাল হয়ে গেল। আর আমি অনেক কিছু মেনটেন করে চলতাম বলেই আরও নর্মাল হয়েছিল। ফুলকপি, বাঁধাকপি, সয়াবিন, তারপরে হচ্ছে মিষ্টি কোনো জিনিস খেতাম না। আলুটা খেতাম খুব কম। আলুটা খাই, এখনও খাই, কিন্তু আলুটা কি বলতে, এই যে এখন নতুন আলু উঠেছে না, হয়তো ওই পুরোনো আলুগুলো যদি 1 পিস খাই, তো নতুন আলুগুলো আমি 2 পিস খাবো, এই রকম। আমার নতুন আলু খেতে ভীষণ ভালো লাগে। আর দিদিভাই, তুমি বলেছো তোমার ছেলে নাকি শিলিগুড়ি থেকে লাল আলু আনিয়েছে, লাল আলু এনে দিয়েছে তোমার জন্য। আমাদের এখানে সব প্রচুর লাল আলু ওঠে, প্রচুর। তো অ্যাভেলেবেল, মানে এখানেই চাষ হয়। মানে এইদিকে সব গ্রাম ট্রাম আছে, তো এইসব জায়গায় লাল আলুটা চাষ হয়। আমি দেখেছি সব জায়গায়, কিন্তু লাল আলুটা পাওয়া যায় না। তো লাল আলুটা খেতে এখন যা লাগে না, কি বলবো। তরকারি করবে কি না, আলু যে গলে যায়, এই আলুটা মানে গলবে না। সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ঠান্ডা হলে একটু শক্ত হয়, কিন্তু কোনো মিষ্টি স্বাদ থাকে না, খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে পুরনো যে আলুগুলো থাকে, যে রং মাখানো, ওই আলুগুলো না এত মিষ্টি, তুমি খেতেই পারবে না, জানো। তো এখন যে কয়দিন আলু আছে, নতুন আলুটা যেটা পাওয়া যাবে আর কি, সেই কয়দিন আমি আলুটা এখন মন ভরে একটু খেয়ে নিই, তারপর আবার আলু খাওয়া ছেড়ে দেবো। তো এখন আমি সয়াবিনটাকে ধুয়ে আমি জলটাকে চেপে বের করে নিচ্ছি, ভাজবো সেই জন্য। আর ওইদিকে লবণ হলুদ দিয়ে জল দিয়ে ডালটাকে ফোটাতে দিলাম। তো ওর বাবা কালকে রাত্রে সেই মেয়েদের ওপরে মানে বকাঝকা শুরু করেছে।
তাই ভাবছি যে কয়দিন ছিল না, শান্তিতে ছিলাম, মেয়েরাও বলছে যে ভালোই ছিলাম, আসলো এখন শুরু হয়ে গেল এটা দে ওটা দে, এটা খুঁজ ওটা খুঁজ, মানে ওদেরও বিরক্ত লেগে যায়। পড়তে বসে তো, পড়তে বসে না বারবার উঠতে গেলে স্বাভাবিক তাদেরও রাগ হবে। তা আমি এখানে না কয়টা রসুন একটু হালকা থেতো করে নিচ্ছি, ডালে দেব। দেখবে মটরের ডালে রসুন একটু ফোড়ন দিয়ে না একটু লাল লাল করে ভেজে ডালটা সম্বার দিলে ডালটা বেশ স্বাদ লাগে কিন্তু খেতে। তোমরা যদি না খেয়ে থাকো তো খেয়ে দেখবে। তো এবার বলি যে ওর বাবা 4-5 দিন যে ছিল না, বাইরে গেছিলো, দীঘা, মন্দারমণি, আরও সব কোথায় কোথায় ঘুরে এসছে। তো এবার বলি কি নিয়ে এসছে আমাদের জন্য, এত সুন্দর জিনিস এনেছে দেখেই মনটা খুশিতে ভরে যাবে। কি কি এনেছে বলো তো? একটা ছোট বাচ্চা আছে, তো বাচ্চাটার জন্য নাহলে একটা 10 টাকারও একটা কোনো জিনিস এনে দিতে পারতো। আমরা বাইরে গেলে কি করি, বাইরের একটা কোনো জিনিস নেওয়ার চেষ্টা করি, যেমন বাজেট থাকে সেই রকমভাবে নিই। তো ওর যদি দেখে যে না আমার কাছে আমি 100 টাকা খরচ করতে পারবো, তাহলে 10 টাকার একটা জিনিস আনতে পারতো। তিতলি ছিল, তিতলিটার জন্য একটা পেনও তো আনতে পারতো। দীঘার পেনগুলো বেশ ভালো লাগে দেখতে, কাঠ দিয়ে বানায় তো ভালো লাগে। তো সেই পেনগুলো 10 টাকা থেকে কত নেবে, 20 টাকা দামি নেই। বাচ্চাটার জন্য তো একটা কোনো জিনিস আনতে পারতো। কত ছোট্ট ছোট্ট খাটো খেলনা থাকে 20 টাকা 30 টাকা দামের, না কিছু নিয়ে আসেনি জানো। নিয়ে এসছে আচার, নিয়ে এসছে ওই যে শুটকি যে চিংড়ি মাছ হয় সেই চিংড়ি মাছ। আমি জীবনেও ওই শুটকি মাছ কোনোদিনও খাইনি। আমার নিয়ে আসতে যা গন্ধ লেগেছে নাকের মধ্যে যে আমি কি বলবো। ওই কোনোদিনও ও নিয়ে আসেনি কিন্তু জীবনও, এতদিন বিয়ে হওয়া হলো কোনোদিনও দেখিনি যে ওই শুটকি কোনো মাছ নিয়ে আসতে। তো সেই শুটকি মাছ নিয়ে এসছে, কি আর বলবো বলো। তো যাই হোক, আর হ্যাঁ রাত্রে গরম মানে রাত্রে এসেছিলো তো গরম গরম মিষ্টি কোথাও পেয়েছিল হয়তো নলেন গুড়ের, তাই মিষ্টিটা নিয়ে এসেছিলো। তো মিষ্টি নিয়ে এসেছিলো ঠিক আছে, তা আচার শুটকি মাছ এগুলো আবার কি, এগুলো কেউ বাইরে থেকে নিয়ে আসে কি না আমি জানতাম না। এখন এদিকে পেঁয়াজের সাথে হালকা রসুনটাও থেতো করে দিয়েছিলাম, একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি মশলাটাকে একটু আদা জিরে বাটা শুকনো লঙ্কা দিয়ে কষে নিলাম। কষে নিয়ে এখন দেখো আবার আলু সয়াবিনটাকে দিয়ে একটু জল দিয়ে ঢেকে ঢেকে কষে নিচ্ছি, তারপরে আবার জল দিয়ে দিলাম। এইভাবে সয়াবিনের তরকারিটা করলাম। আমার স্নান তো হলো, ভাবলাম কি একটু ছাদে যাব, রোদ্রে ঠান্ডা লাগছে মানে বাড়ির ভেতরে। তো ছাদে যাবো, ছাদে ওঠার শক্তি মনে হচ্ছে আমার হবে না, শরীরটা এতটাই আমার খারাপ করছে। আর নাকের ভেতরে সেই কোন ভেতরে জ্বরশোটা বেরিয়েছে, ঠিক আছে, ব্যথাতে জ্বর চলে এসছে। আর মানে জ্বর হচ্ছে 2 দিন থেকে আমি বুঝতে পারছি, আর জ্বরশোটা ওই ব্যথাতেই মানে জ্বরেই হয়েছে, হালকা টেম্পারেচার হয়তো। জ্বালাচ্ছে ওর মাকে কত, দেখো পেনটা দেখে নি এখন লিখতে দিবে নাই আমাকে করা আছে আমার এখনই ছিঁড়ে দিচ্ছিল। ওর খাতা পেন কই, বাবা কত খুশি। কালকে জানো আমার গালটাকে কামড়ে দিয়েছে, কি আর বলবো, লজ্জার কথা। গাল কামড়ে একদম ফুলিয়ে দিয়েছে। মাম দিতে এসছিল, হ্যাঁ 2 হাত দিয়ে চেপে ধরে, মাথা চেপে ধরে আমাকে মাম দিতে এসে মামটা দিল সুন্দর করে, দিয়ে লাস্টে আমার গালটাকে কামড়ে দিল। একদম 2টো দাঁত বেরিয়েছে তো, দাঁত দিয়ে দিয়েছে কামড়। দিয়ে বাস 2টো দাঁতে একদম দাগ বসে ফুলে গিয়েছে। এটা দি দাও, এটা ভাইও না, এটা সুন্দর পেন। কি সুন্দর, কি সুন্দর, কি মজা। হাততালি হাততালি, কি মজা, কি মজা। কি হয়েছে? খুলতে পারছে না তাই চিল্লাচ্ছে, দেখ পেনের মুখটা খুলতে পারছে না টেনে। কি মজা, কি মজা।
বাবা কি নিচ্ছ কি নিচ্ছ? অ বলো, অ বলো, আ বলো, আ বলো বলো। পেনের মুখটা দিবি না জুথি, কখন মুখের মধ্যে ভরে দিবে খেয়াল করবি না। পেনের মুখ সরিয়ে রাখ। হ্যাঁ যা, হাততালি, কি মজা, হাততালি। আমার হাতে একটা ফুল এঁকে দাও। মোজা কই মোজা? মোজা কই মোজা? মোজা কই মোজা? কই মোজা কই? ওটা মোজা? মোজাও চিনে। ওটা ওটা মোজা। পা কই পা? পা 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 কই পা? ওটা পা। মাথা কই মাথা? মাথা কোনটা মাথা? ওটা মাথা। চুল চুল চুল, উড়ি পড়ো, অত জোরে টানে না। কান কই কান? কান 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 বলেছি, কান। কান পরিষ্কার করতে হয় না? কান পরিষ্কার করতে হবে যে। কান কই? কত তেল দিয়েছিস বলতো? আয়নাটাতে তেল মাখালো। ওই যে মাথাটা একটু পরিষ্কার করেছে। আচ্ছা তোমার তোমার বেটি কই? বেটি, তোমার বেটিকে ঘুম পালাবা না? ওইভাবে ঘুম দিতে হয়। ঠান্ডা লাগেনি? ঠান্ডা লাগেনি? উফ কি ঠান্ডা, কি ঠান্ডা ডিটুটা। ওই ডিটুটা কি ঠান্ডা, বাপরে। ও কি ঠান্ডা, ও কি ঠান্ডা। দুষ্টু দুষ্টু করছো? না না না, একটু আবা বাবা করো, আবা বাবা করো। থেকে থেকে কি চিল্লাই কেন এরকম? দেখ ওই শোন, ওই 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 দেখ, ওই ওই শোন, তো দাদুকে ডাক, তো দাদুকে ডাক, তো দাদুকে ডাক, ডাক আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ওরকম করে হাই হাই করে। তো এখন আমি আর দিদুনকে কোলে নিয়ে বসে আছি, কিন্তু হচ্ছে টিভিতে গান দিয়েছি। ওর মা পড়তে গিয়েছে আমার বড়দার কাছে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। ওর মা পড়তে গিয়েছে, তো ঘুম থেকে উঠে না কান্নাকাটি খুবই শুরু করে দিয়েছে, থাকছে না, না দাদুর কাছে থাকছে না আমার কাছে থাকছে। রুটিটাকে চালিয়ে দিল, দাদুকে রুটি খেতে দিলাম, 8টা বেজে গিয়েছে। তো দাদুর ওইখান থেকে একটু রুটি ছিঁড়ে ওর হাতে দেওয়া হয়েছে, আমাদের রুটি ভাজা হয়নি। ওর বাবা তো ঘরেই শুয়ে আছে সকাল থেকেই, সন্ধ্যের দিকে ভাত খেয়ে। দাঁড়াও দিচ্ছি দিচ্ছি, সারাদিন না খেয়েটে সন্ধ্যের দিকে ভাত খেলো। তো এখন বলছি, 8:30 বেজেছে কি বাজেনি মনে হয়। তো এখন বলছি যে আমার সাথে তো কথা বলে না, তিতলিকে বলছি যে রুটি খাবে নাকি জিজ্ঞেস কর, তো কোনো কথাই বলে না। এখন যাই না রুটি খাবে কিনা। দিচ্ছি দিচ্ছি, গানটা বন্ধ করেছি তো কেমন করছে দেখো। ও একটু নাচ করছে তো ওই জন্য গান, মানে ডান্সের গানগুলো দিতে হচ্ছে।